মনে হয় প্রায় 200-র মতন ছবি করেছে, 200-র মতো প্রায়। তো আপনি ধরে নিন তার মধ্যে 175টা প্রতিবাদী চরিত্র কিভাবে ঘুরিয়ে 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 একই জায়গায় আসে। আসলে কি আমার মনে হয় যে যখন গল্প পড়তাম কলেজ লাইফে, একটা একটা চরিত্র আমাকে এত ভালো লেগেছিল, শরৎচন্দ্রের পল্লী সমাজের রমেশের চরিত্র। শরৎচন্দ্রের পল্লী সমাজের রমেশ চরিত্র আমার অস্বাভাবিক ভালো লেগেছিল এই কারণে যে তার মধ্যে রমেশের চরিত্রের মধ্যে আমি আমার বাবাকেও দেখতে পেয়েছি, আমার মাকেও দেখতে পেয়েছি। অদ্ভুত কম্বিনেশন। অন্যায়ের বিরুদ্ধে যখন ধরে তখন তার বিভৎস চেহারা হয়, সেরকম একটা ক্যারেক্টার। আবার তার মধ্যে যে নমনীয় মানে কোমল যে ব্যাপারটা আছে মাদের মধ্যে যেটা থাকে, সেটাও কিন্তু সাংঘাতিক রকম। তো এই শত্রু ছবিটা আমার জীবনে একটা অদ্ভুত রকম ব্যাপার আছে। আমি বলি, উত্তম দা মারা যাওয়ার পরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা শোচনীয় হয়ে গেছিল, ভীষণই খারাপ। উত্তম কুমার নেই মানে আর বাংলা ছবি জিরো, এরকম একটা জায়গায় পৌঁছে গেছিল। ভগবানের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, এই শত্রু ছবিটা কিন্তু আবার টোটাল ব্যাপারটা ঘুরিয়ে দিয়েছিল। টোটাল ব্যাপারটা ঘুরিয়ে দিয়ে আবার ইন্ডাস্ট্রি আবার চাঙ্গা তৈরি হয়ে গেছিল এই শত্রু ছবিটার পরে। আর আরেকটা ভালো জিনিস লেগেছিল, গভর্নমেন্ট থেকে তখন বলা হয়েছিল